পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, শরীরে স্পর্শ করে নাই, কেউ আমার দেখে নাই, কেউ আমার স্পর্শ করে নাই। আমার আবার সন্তান হবে কেমনি? ওলামাকু বাগিয়া, আবার আমি জেনাকার মহিলাও না, জেনা করলে সন্তান হবে, জেনাকার মহিলাও না, তো কেমনি আমার সন্তান হবে? পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই, স্পর্শ করে নাই আমার শরীর, আবার জেনাকার মহিলাও আমি না, সন্তান আবার কেমনে হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ যেটা চান সেটাই করেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই দান করবেন। আল্লাহ চেয়েছেন পুত্র সন্তান হবে। বলে কিভাবে হবে? ও মারিয়াম, আল্লাহ বলেছেন আমি একটা ফু দিব, আপনার পর্দার বাইরে থেকে তোমার বুকের দিকে, আমার দিকে তুমি একটু খেয়াল করো, আমি পর্দার বাইরে থেকে একটা ফু দিতে চাই। জবান খুলে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। খ্রিস্টান কাকে বলে? খ্রিস্টান বলে আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী তাদেরকে বলা হয় খ্রিস্টান। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় নাসারা। কি বলে? নাসারা। তার আগে যিনি নবী ছিলেন তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা কালিমুল্লাহ। ওনার উপরে যে কিতাব আল্লাহ নাযিল করেছিলেন তাওরাত কিতাব, মূসা আলাইহিস সালাম এবং তাওরাত কিতাবের যারা অনুসারী তাদেরকে বলা হয় ইয়াহুদ। কোরআনের ভাষায় আমরা বাংলায় বলি ইয়াহুদি। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ইনজিল, ইনজিল কিতাব এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী তাদেরকে বলে কোরআনের ভাষায় নাসারা, বাংলায় বলি খ্রিস্টান। এতটুকু বুঝছেন তো আপনারা? আর আমাদের নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন কোরআনে কারীম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপরে নাজিল করা কিতাব কোরআনে কারীমের যারা অনুসারী তাদেরকে বলা হয় মুসলিম, মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার, মুমিন, মুসলিম। এছাড়াও আল্লাহ আরো অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, অগণিত। নবী রাসূলের সংখ্যা কত আল্লাহ ভালো জানেন। চূড়ান্ত পর্যায়ের সংখ্যা আমরা কেউ বলতে পারবো না, যদিও আমরা বলি 1,02,24,000 পয়গম্বর। চূড়ান্ত সংখ্যা আল্লাহ ভালো জানেন কত নবী রাসূল পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের নবীর মাঝখানে ব্যবধান প্রায় 500 বছরের। এই 500 বছরের ভিতরে কোন নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানরা যাকে বলে যিশু, কি বলে? যিশু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কোরআনের ভাষায় মারিয়াম। কি নাম? মারিয়াম। খ্রিস্টানরা ব্যঙ্গাত্ম করে মারিয়ম রে মেরি বলে ডাকে। কি ডাকে? মেরি। আর ঈসা আলাইহিস সালাম বলে যিশু। এজন্য আপনারা ঢাকা রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আপনারা গিয়ে দেখবেন, আমরা তো সারা বাংলাদেশে ঘুরি দেখি, মেরি স্কুল অ্যান্ড কলেজ হাসপাতাল। ওই মেরি মানে ওই ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। মরিয়মরও ব্যঙ্গাত্ম করে মেরি যেখানে দেখবেন, মেরি স্কুল, মেরি স্কুল, মেরি হাসপাতাল, হ্যাঁ, এগুলো যা দেখবেন এগুলো সব হইল খ্রিস্টানদের পরিচালিত। নাউজুবিল্লাহ বলেন। কাদের পরিচালিত? তাহলে খ্রিস্টানরা যেই ধর্মের অনুসারী, ওই ধর্মের অনুসারীর মাকেই ব্যঙ্গাত্ম করে ডাকে। যারা নিজ ধর্মের অনুসারীর মাকে ব্যঙ্গাত্ম করে ডাকে, ওরা কি ধর্ম অনুসরণ করে না শয়তানের অনুসরণ করে? নিজের ধর্মের যিনি জনক ঈসা আলাইহিস সালামের মাকেই ব্যঙ্গাত্ম করে মেরি বলে ডাকে, মরিয়ম বলে না। কোরআনের ভাষায় ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম। আমি আজকে নিয়ত করছি আমাদের দেশে হাজারো খ্রিস্টানদের মিশনারি পরিচালিত হয়। মুসলমানদেরকে খুব সূক্ষ্মভাবে মুসলমান থেকে দূর করে কিভাবে খ্রিস্টানের বীজ বপন করা যায়,
ধীরে 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 কীভাবে একজন মুসলমানকে খ্রিস্টান বানানো যায়, এভাবে হাজারো মিশনারি খ্রিস্টানদের পরিচালনা হইতেছে এবং তারা বিভিন্ন জায়গায় সাকসেস হইতেছে। এই যে গাজীপুরে যাবেন পুবালের দিকে, বিশাল বড় খ্রিস্টান মিশনারি, বিশাল বড় এলাকা কিনে তারা এটা করতেছে। এরপরে মধুপুরের দিকে যাবেন, টাঙ্গাইল মধুপুরের দিকে পাহাড়ি এলাকায় বিশাল গড় এলাকা, তারা এটা ক্রয় করে নিয়ে এখানে তারা এই পরিচালনা করতেছে। এরপরে কুড়িগ্রামে, বান্দরবন, খাগড়াছড়ি, বিভিন্ন বর্ডার এলাকাগুলোতে তারা বেছে বেছে এভাবে গরিব গরিব মানুষগুলো টার্গেট করে তারা আস্তে আস্তে বোঝায়া আপনার মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর দিকে দাবি করতেছে। কিভাবে বোঝায়? আস্তে আস্তে বোঝায়। একসাথে বোঝাইতে গেলে তো মুসলমান লাড়ি নিয়ে খাইব, চোখ উড়িয়ে ফেলাইব। এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে বীজ বপন করে, এরপরে মুসলমান খ্রিস্টান হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের কিছু মহত্ব ফজিলাত ধীরে 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 আমার আপনার মাথার মধ্যে ঢোকায়। এই জন্য আমি আজকে চাইতেছি, মোহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অন্য কোনো নবীর মতো আল্লাহ পাঠান নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটু স্পেশালভাবে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। কোন নবীরে তো আল্লাহ পাক মাও নাই বাবাও নাই। কি নাই? মাও নাই বাবাও নাই। মা বাবা ছাড়াও মানুষ আল্লাহ সৃষ্টি করতে পারে কি পারে না? জোরে কোন, পারে কি পারে না? মাও নাই বাবাও নাই। আল্লাহ বানাইছেন আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম, বাবার বাবা, বাবার বাবা। মারহাবা কোন, জোরে কোন না, আল্লাহু আকবার। এই আপনারা আসেন কারা কারা? হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। আসেন সবাই, একটু হাত নাড়াচাড়া দেন, হাত নাড়াচাড়া দেন, হাত নাড়াচাড়া দেন। জোরে একটা ডাক দিবেন আল্লাহু আকবার বলে, অনেক জোরে, এত জোরে ডাক দিবেন বাড্ডার উপর থেকে 7 আসমান ভেদ করে আশা দিবেন যেন আমাদের আল্লাহু আকবার আওয়াজ পৌঁছে দেয়। দেখি আর ধরে নেন, আমি শ্রোতা আপনারা বক্তা, আপনারা জোরে করবেন নারে তাকবীর। না হা করে মুখটা ভাগ করে লিল্লাহে তাকবীর। ওই যে চাচা বড় বড় চোখ করে সাহের এসে দেখেন, হাত নামান। চাচা এখানে না করলে কবরে গিয়ে কি করবেন? দুনিয়া যারা আল্লাহ আল্লাহ বলে, কবরে গিয়ে অটোমেটিক তাদের জবানে আল্লাহ 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 চালু হবে। আর এখানে যারা বলবে না, কবরে গিয়েও চালু হবো না। ফেরেশতা কইবো মার রব্বুকা, কয় হা হা লাদ্রি। কি কও, কি প্রশ্ন করো? বুঝি না যে বুঝি না, তাও বুঝি না, গোড়ার ডেমো বুঝি না, পারলে গুইতে আরাটা দিয়ে যাও, গত জ্বালায়ও না। কি কও? হা হা লাদ্রি, কিছুই তো বুঝতেছি না। আর যারা দুনিয়া আল্লাহু আকবার বলে যারা অভ্যস্ত, আল্লাহ আল্লাহ জিকির করে যারা অভ্যস্ত, এদের কবরে যখন ফেরেশতা আসবে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, কয় আল্লাহু আকবার। এর কবরে মাটি কম্পন আরম্ভ হয়ে যাবে। ফেরেশতা গিয়ে কবে আল্লাহ কার কবরে পাঠাইলা? এর চিল্লানির আওয়াজে দেখে আল্লাহু আকবার আওয়াজে কবরে মাটি শুদ্ধ কাঁপা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ কার কবরে পাঠাইলা? আল্লাহ তখন ফেরেশতার জবাব দেয়, উলাইকা হিজবুল্লাহ। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এটাও আমার কথা না। আল্লাহ কোরআনের আরেক আয়াতে গিয়া বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ হইয়া যায়, ধৈর্য ধারণ করতে পারে না। ওই সমুদ্রের ভিতরে যখন ঝড় উঠে যায়, সমুদ্র অগ্নিগর্ভ হয়ে যায়, উত্তাল পাত্তাল উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়, 10 হাত 15 হাত 20 হাত পর্যন্ত ঢেউগুলো আশ্রে পড়ে, সমুদ্র অগ্নিগর্ভ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঢাকা রাজধানীর বাড্ডার মুসলমানেরা, আমার কোরআনে পাকের এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দ এক একটা অক্ষরের এমন পাওয়ার, তুমি বুঝো আর না বুঝো, আমার কোরআন শুনবা আর আল্লাহু আকবার বলে আপনার আওয়াজ দিবা। যত শুনবা, যতবার আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ তোমার ইমানের পাওয়ার বাড়াইতে বাড়াইতে আমার আরশে আজিমের ভিতরে তোমার ইমানের জায়গা দিয়া দিব। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা কোরআন বিশ্বাস করেন তারা জবাব দিবেন, যারা কোরআন বিশ্বাস করেন না
তারা জবাব দেওয়ার দরকার নাই। বলুন তো দেখি কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার এবং স্পিরিট বাড়ে না কমে? যত লোক এখানে আসছেন অর্ধেক মানুষ জবাব দিয়েছেন, বাকি অর্ধেক জবাব দেয় নাই। তারা মনে হয় আল্লাহর কোরআন বিশ্বাস করে না। ওগো মালিক, কারা কারা কোরআন বিশ্বাস করে, কারা কারা কোরআন বিশ্বাস করে না? আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকাও, কারা তোমার কোরআনের পক্ষে জবাব দেয়, কারা জবাব দেয় না। আমি আবারও বাড্ডার মুসলমানদেরকে সুযোগ করে দিতে চাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? এরপরও কিছু লোক চায় রয়েছে, কেবল হয়েছে 80%। এরা আল্লাহু আকবার বলতে পারে নাই, কোরআনের জবাব দিতে পারে নাই। কোরআনের আয়াত যখনই আসবে তখনই আল্লাহু আকবার বলবে, যখনই কোরআনে কারিমের তেলাওয়াত হবে এভাবে হাতটা কোরআন দিলেই মনে করবেন হুজুরের শক্তি শেষ। এবার ঢাকার রাজধানীর বাড্ডার মুসলমানদের শক্তি শুরু। এখন আল্লাহু আকবার বলার সময় হয়েছে। চাচা মনে থাকবে ইনশাআল্লাহ? কত কথাই তো কন, এই যুবক মনে থাকবে ইনশাআল্লাহ? যখন আমাদের আল্লাহু আকবার বলার সময় হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক আজীব কারিশমায় কুদরতিভাবে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জন্ম দিবেন। কার মতো জন্ম দিবেন? বলে মাও নাই বাবাও নাই, হযরত আদম আলাইহিস সালাম। নাম কি? আদম আলাইহিস সালাম। মাও নাই বাবাও নাই, আল্লাহ সৃষ্টি করলেন। কি দিয়া সৃষ্টি করলেন? ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। অনেকেই ভুলে গেছে। ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। ঠনঠনে মাটি দিয়ে, কোন জায়গায় বলে কাদা মাটি দিয়ে। 3 ধরনের মাটির কথা কোরআনে আছে। মিন তিনিল লাযিব, 3 ধরনের মাটির কথা আছে। ঠনঠনে মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন ঠনঠনে মাটি দিয়ে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ সৃষ্টি করলেন। কোন পর্যন্ত বানাইলেন? বডি পর্যন্ত বানাইলেন, কাঁধ পর্যন্ত। কাঁধ পর্যন্ত বানানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে আর বানায়ও না, আমার আদরের বান্দা বান্দিরে আর সামনের দিকে বানায়ও না। খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দা বান্দির মুখমণ্ডল বানাইতে চাই। ফেরেশতারা বানাইছেন কাঁধ পর্যন্ত, উপরটুকু বানাইছেন স্বয়ং আল্লাহ তার কুদরতি হাত দিয়া। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে লা তাজরিবুল বুজু, মুখের উপরে কারো মুখের উপরে আঘাত করো না, কারণ মুখটা বানাইছে আমার আল্লাহ নিজের হাত দিয়া। মুখের উপরে আঘাত করলে স্ত্রীরে মুখের উপর আঘাত করো না, ড্রাইভার রে মুখের উপর আঘাত করো না, গোলাম রে মুখের উপর আঘাত করো না, কাজের বুয়ারে মুখের উপর আঘাত করো না, কারণ মুখমণ্ডলটা বানাইছে আল্লাহ দয়া করে তার কুদরতি হাত দিয়া। মুখমণ্ডলের ভিতরে আঘাত করলে আল্লাহর হাতের মধ্যে আঘাত করা হয়। আল্লাহর হাতের ভিতরে কি আঘাত লাগে, এই জন্য চেহারার ভিতরে মারা নিষেধ, মারামারি করা যাবে না। আমরা তো পারলে আগে ঘুষিটা মারি চোখের মধ্যে, যেরকম কথা ঠিক না ঠিক বলি, আগে ঘুষিটা মারি হলো ঠোঁটের মধ্যে, কান ফাড়াই দেই, চোখ তুলে ফেলাই, নাক ফাড়াই দেই, দাঁত উঠে ফেলাই, যেরকম কথা ঠিক না ঠিক বলেন। আজকের বয়ানের থেকে তওবা করবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন। মাহফিলে যাবেন, কিছু বস্তা বেঁধে বাড়িতে নিয়ে যাবেন, খালি শুনলেন চলে গেলেন হবে না। তওবা করবেন, তওবা করবেন। আল্লাহ আজকের হাদিস শোনার পরে জিন্দেগিতে কোনোদিন মুখের উপরে কাউকে আঘাত করব না। নিয়ত আছে কার কার? চিৎকার দিয়ে হাত উঠায় দেখান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আমি একটু স্লোগানটা পাল্টাই দিছি, পাল্টাই দিয়ে কইছি ঘরে ঘরে জ্বলায় লাভটা কি? আমি নিজেই তো বড় শয়তান।
হ্যাঁ আপনারা বললো আমার কথা করতেছি। এই জন্য ঘর বাড়িতে না জ্বালায়া আমার খেয়াল হইলো যার যার দিলে আগে জ্বালান দরকার। কোরআন সুন্নাহর আলো মানে কি? কোরআন সুন্নাহর নূর, কোরআন সুন্নাহর মারিফাত, কোরআন সুন্নাহর নূর আমার দিলে আমার কলবে যদি আগে জ্বলে উঠে তাহলে আমি ভালো হয়ে যাব। কোরআনের নূর যদি আমার ভিতরে ঢোকে, আমি ভালো হয়ে গেলে আমার সংসার ভালো হবে, সংসার ভালো হলে সমাজ ভালো করা সহজ হবে, সমাজ ভালো তো দেশ ভালো, দেশ ভালো তো জগৎ ভালো। এজন্য আমি স্লোগান পাল্টে দিয়ে কইছি, ঘরে ঘরে জ্বলো না, দিলে দিলে জ্বলো। আগে নিজে ভালো হয়ে যাই, তারপর অন্যের চিন্তা করি, আমার নিজে আগে ভালো হওয়া দরকার। স্লোগান পাল্টে দিয়ে বলছি, দিলে দিলে জ্বলো, কলবে কলবে জ্বলো। আপনারা এই স্লোগানটা নতুন করে একটা স্লোগান দিতে পারবেন না ইনশাল্লাহ? দিলে দিলে জ্বলো, কোরআন সুন্নাহর আলো। কোন যদি একবার কোরআন সুন্নাহর নূর ঢুইকা জায়গা তো আমার হেদায়েত নসিব হয়ে যাবে, দুনিয়া আখিরাতে সফল হয়ে যাবে। জোরে বলেন কোরআন সুন্নাহর আলো। এবার কলবে কলবে কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। মাহফিলের ভিতরে সবাই আসতে পারে না, বাড়িওয়ালারা আসে না। বাড়িওয়ালারা চিন্তা করে খোলা মাঠের ভিতরে ত্রিপল বিছায় দিছে, ত্রিপল আর পরে একটা আপনার কাপড় বিছায় দিছে। এই নিচে গিয়ে আমি বসবো, আমি না 5 তলা 10 তলা বাড়িওয়ালা, আমি না কোটিপতি, শত কোটি হাজার কোটি টাকার মালিক, আমি আল্লাহর কোরআনের সামনে গিয়া মাটির মধ্যে কেমনে বসবো? ও কোটিপতি, ও বাড়িওয়ালা, বাড়িওয়ালা, আরে আজকে যদি আমার আপনার রাত 1টার সময় মরণ হইয়া যায়, আর আমার বিবি জান যার জন্যে মাথার গাম পায়ে ফেললাম, রক্ত পানি করে দিলাম, বউ সাহেব যদি জানে রাত 1টার সময় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, জানার সাথে সাথে খাট থেকে চিৎকার দিয়ে নাইমা বলবে, তোরা কারা গো? লাস্টে তাড়াতাড়ি খাট থেকে নামা, বাড়ি থেকে বাইরে বের কর, নিচে নামা। আমার বড় ভয় লাগে। 50 বছর, 60 বছর, 70 বছর যার লগে কাটাইলাম, সুখ দুঃখ যাকে ভাগ করে দিলাম, ভাগ করে নিলাম, নিজে না খায়া যারে খাওয়াইলাম, 50-60 বছর কাটানোর পরেও 3 ঘন্টা পরে ফজরের আজান হবে, 4 ঘন্টা পরে আজান হবে, 3-4 ঘন্টা আমার খাটে আর থাকবে না, আমার সাথে আর কাটাইতে চায় না। ও বাড়িওয়ালা, ঘোষণা যদি ফজরের আগে হইয়া যায়, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাহি রে দুনিয়াতে, ঘোষণাটা যদি হইয়া যায়, ফজরের পরে আলান হয়ে যাবে, এরপরে সকাল 8টার সময় গরম পানি দিয়া গোসল দিবে, 9টার সময় আমার জানাজা হবে, 10টার সময় মাটি দিয়ে বাড়ি বানাইয়া চিরদিনের জন্য মাটির বাড়িতে রেখে আসবে। 5 তলা বাড়ি আমার হবে না। আজকে চাদরের উপরে বসতে, ত্রিপলের উপরে বসতে আমার বড় লজ্জা লাগে, শরম লাগে। আজকে যদি মরণ হইয়া যায়, সকালবেলায় মাটির কবরে কেমনে ঘুমাবেন? তখন কি লজ্জা লাগে না? আসুন না বাড়িওয়ালা ভাইরা যারা আছেন, কোটিপতি যারা আছেন, মসজিদের মুসল্লি যারা আছেন, দোকানদার ভাইরা যারা আছেন, আসুন না একটু আল্লাহর জন্য কান্দি, একটু চোখের পানি সারি, দেইখা দেইখা কোরআনের আওয়াজ শুনি, হাদিসের আওয়াজ শুনি, বক্তারে দেইখা দেইখা চোখের 1 ফোঁটা পানি সারি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা ইস্তেগফার পাঠ করি। আমার 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে তওবার নিয়াতে নাকের ডগায় আসার আগে আগে, আল্লাহ আমি মাটির তৈরি মানুষের জিন্দেগির সব গুনাহ মাফ করে নূরের তৈরি ফেরেশতার চাইতে মহান আল্লাহ আমাকে আরো মাসুম আর দামি বানায়া দিবে। এজন্য লজ্জা শরম ছেড়ে দেন। আমি বারাটিয়ার সাথে গিয়া কেমনে বসবো নিচে? লজ্জা শরম নাই। আসুন ভিতরে চলে আসুন, মাহফিলের ভিতরে। মা বোনরা যারা আছেন পুরুষদেরকে মাহফিলে পাঠায়া দেন। আপনারাও মাহফিলের প্যান্ডেলে, মা বোনদের জন্য প্যান্ডেল করা হয়েছে, সেখানে চলে যান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মতো ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। ইন্না মাসালা ঈসা كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। আল্লাহ কয় ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, আমি ঈসা আলাইহিস সালাম রে বানাইছি দুনিয়ার ভিতরে। আল্লাহ কয় ঈসা আলাইহিস সালাম রে বানাইছি
বানাইছি আদম নবীর মতো। আদম নবীর আমি আল্লাহ যেমন কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি, কুন ফায়াকুনের মাধ্যমে মাটি দিয়া কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহ কয় আমার বান্দা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম নবীর মতোই আমি আল্লাহ বানাইতে চাই। আদম নবীর মাও নাই বাবা নাই, আমার নবী ঈসা রূহুল্লাহ রে দুনিয়ায় পাঠাইতে চাই। তার আব্বা নাই কিন্তু মা আছে। বাপ মা ছাড়া যেমন আমি আল্লাহ আদম রে দুনিয়ার ভিতরে পাঠাইতে পারি, বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমেও আমি আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইতে পারি। আল্লাহ পারে কি পারে না? ঈসা আলাইহিস সালাম হলো আদম নবীর মতো। আল্লাহ কয় তারও বানাইছে আদম নবীর মতো। তারে আমি আল্লাহ বাবা ছাড়া পাঠাইতে চাই দুনিয়ায়। সুবহানাল্লাহ কোন কেমন ক্ষমতা! ওয়াইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায়। বাপ মা ছাড়া আদম নবী, আবার বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাঠাবেন। কেমনে পাঠাবেন? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মরিয়ম আলাইহিস সালাম। আগেই বলছি আপনাদের সামনে, মরিয়ম আলাইহিস সালামের 16 বছর হয়ে গেছে, বয়স 16 বছর। কোন তাফসীরে লেখে 12 বছর। কত বছর? 12 বছর। জীবনের প্রথম মেন্স মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জীবনের প্রথম মেন্স। লজ্জা পেয়ে গেছেন, থাকেন তার খালুজান হযরত জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে। খালুর নাম জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও নবী। জাকারিয়া আলাইহিস সালামের বাড়ির পাশেই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের পাশেই একটা হুজরাখানা বানানো হয়েছে। ওই জায়গায় মরিয়ম আলাইহিস সালাম থাকেন। সুবহানাল্লাহ কোন। কারণ মরিয়মের মা আল্লাহর কাছে নিয়ত করেছিল, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, সন্তান হয় না, বুড়া বুড়ি হয়ে গেলাম, সন্তান হয় না, আমাকে একটা সন্তান দিলে ওই সন্তানটা তোমার প্রিয় মসজিদ বাইতুল মুকাদ্দাস, সুলাইমান পয়গম্বরের আপনার বানানো মসজিদ বাইতুল মুকাদ্দাস, 21,000 কর্মচারী, 21,300 কর্মচারী নিয়া 7 বছর লাগাতার রাজমিস্ত্রি হেল্পার 21,000 7 বছর লাগাতার কাজ করে বাইতুল মুকাদ্দাস জিন্দের মাধ্যমে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনার বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। ওই বাইতুল মুকাদ্দাসের জন্য মরিয়মের মা হান্না আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ত করেছেন, আল্লাহ আমার একটা সন্তান দিলে ওই সন্তানটা বাইতুল মুকাদ্দাসের জন্য খাদেম বানাবো, কোনো পয়সা নিব না। আল্লাহ সন্তান হয় না, বুড়া বুড়ি হয়ে গেলাম কিন্তু সন্তান দিলা না, একটা সন্তান দিলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমরা দিব। কিন্তু আল্লাহ যা করেন সেটাই ভালো, চাইছিলেন একটা পুত্র সন্তান হবে, কিন্তু আল্লাহ দিলেন কন্যা সন্তান। ওয়ালাইসা যাকারু কাল উনসা। হযরত মরিয়মের মা হান্না আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহ, ভুলে গেছেন মনে হয়, ওগো আল্লাহ চাইছিলাম একটা পুত্র সন্তান, দিলে তুমি আমারে কন্যা সন্তান। কন্যা সন্তান কি মসজিদের খাদেম হিসাবে দেওয়া যাবে? আল্লাহ কয় ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও হান্না তোমারে কন্যা সন্তান দিলাম, যার নাম হবে মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম। এই মরিয়ম ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা হাজারো হাজারো লাখো ছেলে সন্তানের চাইতে মরিয়ম রে আমি আল্লাহ তোমারে আরো ভালো করে তোমার ঘরে দান করলাম, তোমার ঘরে দান করলাম, তুমি আমার ঘরে তারে ওয়াকফ করে দাও। মরিয়মের মা হান্না আলাইহিস সালাম মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম যখন বয়স হয়ে গেছে, কয়েক বছর হওয়ার পরেই আপনার দিয়ে আসছে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য। বাইতুল মুকাদ্দাসের ইমামের নাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী যিনি ইমাম তিনি। সুবহানাল্লাহ কোন। জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে একটা হুজরা বানায়া দিলেন। ওই হুজরার ভিতরে মরিয়মরে আটকায় রাখেন, ওইখান থেকে গিয়া বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করে পরিচ্ছন্ন করে। তখনও পর্যন্ত মেন্স আরম্ভ হয় নাই, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আল্লাহ কুদরতিভাবে তার জন্য জান্নাতের খাবার ফল ফ্রুট পাঠায় দেয়। যদি কন্যা সুবহানাল্লাহ। ওই ঘটনার দিকে আমি যাব না, আমি বলবো ঈসা আলাইহিস সালামের দিকে। একটু ভূমিকা না টানলে বুঝবেন না। মরিয়ম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে করতে 12 বছর বা
মতান্তরে 16 বছর হয়ে গেছে, জীবনের প্রথম মেন্স হবে, উনি লজ্জা পেয়ে গেছেন মসজিদের পাশে এটা কেমনি হবে, এই জন্য লজ্জা পেলেন। আবার যদি খালুর বাড়ি জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাই তাও তো লজ্জা লাগবে, কেমনি কি করব। উনি খালুর বাড়িতেও যান নাই, বাইতুল মুকাদ্দাসের হুজরাখানার ভিতরেও নাই, উনি বের হয়ে গেছেন, পূর্ব দিকে বের হয়ে গেছেন। পূর্ব দিকে একটা জায়গায় গিয়া খালি ময়দানের কাছে গিয়া কাপড় দিয়া জায়গাটা বের দিয়া ওই জায়গার ভিতরে জীবনের প্রথম গোসল করবেন, প্রথম মেন্সের প্রথম গোসল করবেন। ওই জায়গার ভিতরে আপনার গোসল যখন আরম্ভ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দিকে ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। ও জিবরাইল, মানুষের আকৃতি ধরো, মানুষের আকৃতি ধরে আমার মরিয়মের কাছে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল মানুষের আকৃতি ধরলেন, মানুষের আকৃতিতে মরিয়ম আলাইহিস সালামের গোসলখানায়, যেখানে একা একা নির্জন এলাকায় আপনার কাপড় দিয়া বেড়া দিয়া জীবনের প্রথম গোসল করবেন, ওই জায়গায় গিয়ে জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহ কয়, ও জিবরাইল, আমি আদম নবীর যেমন বাপ মা সারা বানাইছি, বাবা ছাড়াও আমি আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইতে পারি, তার নজির রাখতে চাই। ও জিবরাইল, তুমি গিয়া আপনার মরিয়ম আলাইহিস সালামের ওই পর্দার বাহির থেকে মরিয়ম আলাইহিস সালামের বুকের দিকে একটা ফু মারবা। কয় আল্লাহ কি হবে? কয় যা হবে এটা আমি জানি, তুমি জানো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে গেছেন তার আপনার গোসলখানার পাশে। এবার হযরত মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বলে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। কে গো তুমি? তোমার হাত পায়ে ধরি, জিন্দেগিতে কোনো পরপুরুষের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, পৃথিবীর কোনো পুরুষ আমাকে দেখে নাই। কে গো তুমি? সাবধান, কিন্তু আমার পর্দার ভিতরে ঢুকবা না। আমি তোমার কাছে আল্লাহর কসম করে, আল্লাহর নামে কসম করে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, তুমি আমার গোসলখানায় ঢুকবে না, বিদায় হয়ে দাও, এখান থেকে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিয়াহাবালাকি গুলামান যাকিয়া। ও মারইয়াম, ভয় পাও না, আমি হলাম আল্লাহর তৈরি ফেরেশতা জিবরাইল। জিবরাইল নূরের তৈরি ফেরেশতাদের কোনো যৌবনের চাহিদা থাকে না, যৌবন কি জিনিস তারা বোঝে না, যৌন উত্তেজনা থাকে না, ওটা আমরা বুঝি টুঝি না। কাজেই ভয় পাও না, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি জিবরাইল হাজির হয়ে গেছি তোমার কাছে। কেন আরছো? লিয়াহাবালাকি গুলামান যাকিয়া। আল্লাহ পাঠাইছেন তোমার নাকি আল্লাহ একটা পুত্র সন্তান, নেককার সন্তান, তাকি সন্তান, জকি সন্তান আল্লাহ তোমাকে দান করতে চায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত মারইয়াম ডাক দিয়া বলে, কে গো তুমি? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। কে গো তুমি? আরে আমার সন্তান আবার কেমনি হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার। পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, শরীরে স্পর্শ করে নাই, কেউ আমার দেখে নাই, কেউ আমার স্পর্শ করে নাই, আমার আবার সন্তান হবে কেমনি? ওয়ালাম আকু বাগিয়া। আবার আমি জিনাকার মহিলাও না, জিনা করলে সন্তান হবে, জিনাকার মহিলাও না, তো কেমনে আমার সন্তান হবে? পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই, স্পর্শ করে নাই আমার শরীর, আবার জিনাকার মহিলাও আমি না, সন্তান আবার কেমনে হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ যেটা চান সেটাই করেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই দান করবেন। আল্লাহ চেয়েছেন পুত্র সন্তান হবে, বলে কিভাবে হবে? ও মারইয়াম, আল্লাহ বলেছেন আমি একটা ফু দিব, আপনার পর্দার বাইরে থেকে তোমার বুকের দিকে, আমার দিকে তুমি একটু খেয়াল করো, আমি পর্দার বাইরে থেকে একটা ফু দিতে চাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার।
ফুৎকার মারা শেষ, ঈসা আলাইহিস সালাম মরিয়মের পেটের ভিতরে এসে গেছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হইতেছে, বড় হইতেছে, বড় হইতেছে, একেবারে আপনার আসার সময় হয়ে গেছে, দুনিয়ার ভিতরে আসার সময় হয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবেন, মরিয়ম আলাইহিস সালাম চিন্তা করলেন, আহারে আমার তো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান হলে গ্রামের লোকজন আমাকে কি বলবে? আমার মাকে গালি দিবে, আমার বাবাকে গালি দিবে, আমার খালু যান হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও তারা গালি দিবে, নবীরেও তারা গালি দিবে, কাউকে ছাড়বে না। ওগো আল্লাহ, আমি এই লজ্জার মুখ কারে দেখাবো? দুনিয়ার কাকে দেখাবো? আমি কাউকে দেখাবো না। সন্তান হলে কার সামনে আমি সন্তান নিয়ে যাব? চলে গেলেন বাইরে। চলতে লাগলেন, চলতে লাগলেন, অনেক দূরে চলে গেলেন পূর্ব দিকে। যাইতে যাইতে খেজুর বাগানের কাছে গিয়া একটা খেজুর গাছের সাথে এলান দিয়া বলে, ওগো আল্লাহ, সন্তান হলে আমি কেমনে সমাজের ভিতরে মুখটা দেখাবো? আর এই সন্তানের জন্য আমি খাবার দাবার কি দিব? সন্তান হলে কেমনে কি হবে? খাবার দাবার কোথার থেকে ব্যবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মরিয়ম, চিন্তার কোনো কারণ নাই। সন্তান যখন হবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। ও মরিয়ম, খাবার কোথার থেকে আসবে? তুমি যে খেজুর গাছের সাথে এলান দিয়া বসে রয়েছো, খেজুর গাছটা হলো মরা খেজুর গাছ, ডালপালা নাই, খেজুর নাই, কিচ্ছু নাই, মরা মরা খেজুর গাছ। ওই মরা খেজুর গাছের সাথে যে বসে আছো, ওই মরা খেজুর গাছটা তুমি একটু নড়াচড়া দাও। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু নড়াচড়া দাও। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন খেজুর গাছে নড়াচড়া দিছে, আল্লাহ পাক মরা খেজুর গাছের ভিতরে তাজা ডাল লাগায় দিছে, তাজা পাতা গজায় দিছে। মুহূর্তের ভিতরে খেজুর হইয়া খেজুরগুলো আধা পাকা হয়ে গেছে। আল্লাহ কয়, মৃতাবান জানিয়া, ও মরিয়ম, এটা নড়াচড়া দিবা, আর আধা পাকা খেজুরগুলো তোমার সামনে পড়বে, তুমি খাইবা। আর তোমার সন্তানের জন্য আমি দিলাম, এটা তুমি খাইবা, সন্তানরে দুধ পান করাইবা। ওগো মালিক, সন্তান হবে, সন্তান হওয়ার পরে আমি কেমনে মুখ দেখাবো? কার কাছে যাব? কেমনে মুখ দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মরিয়ম, তোমার কথা বলার দরকার নাই। যখন সন্তান নিয়ে যখন গ্রামে যখন যাইবা, যখন ছুটবা, সন্তান নিয়ে যাওয়ার পরে তুমি বলে দিবা, ইন্নী নাযারতু লির-রহমান ফালা নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হয় এত জান? কেবল জায়গা মতো যাইতেছি, শুরু করতেছি কেবল। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। ও মরিয়ম, তুমি বইলা দিবা, ইন্নী সাইম নাযারতু লির-রহমানি সাওমা ফালা নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আমি রোজাদার, আমি কারোর সাথে কথা বলবো না। তখনকার যুগে রোজা ছিল, শুভেচ্ছা দেখতে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কথা বলা হারাম, কথা বলা যাবে না। আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের খাতিরে আমরা কথাও বলতে পারি, সব কিছু কইতে পারি, শুধু খাবার দাবার আর আপনার স্ত্রী ব্যবহারে 3টা থেকে বিরত থাকলেই হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক বলতেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখা কথা বলা যাবে না, তাহলে তো ব্যবসা বাণিজ্য করতে পারতাম না, বউ বয়া বসে তাহলে তো দোকানে। কথা ঠিক না বে ঠিক বলেন? হেল্পার ড্রাইভার গাড়ি চালাইতো, হেল্পার দেখতো আর যাত্রী দেখতো কয়টা চাও, কি চাও, কই যাইবে, কই জানতেন না। ধরে এখন কথা ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ দয়া করে রহমত করে আল্লাহ পাক অন্য নবীর মতো আমাদেরকে দেয় নাই, হুকুম রে আল্লাহ সহজ করে দিছেন। রোজার রাইখাও আমরা কথা বলতে পারি। ধরে এখন কথা ঠিক না বে ঠিক বলেন? ও মারিয়া, সন্তান নিয়ে যখন গ্রামে যাইবা, বইলা দিবা, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি কথা বলতে পারবো না। আর বলবা, ইশারা দিয়া দিবা, ফাআশারাত ইলাই, কোলের বাচ্চা ঈসা আলাইহিস সালাম রে দেখায়া দিবা, আমি কথা বলবো না। বাচ্চা কোথার থেকে আসলো? আমার কোলের দুধের বাচ্চার দিকে তোমরা তো কথা কও, ওর লগে কথা কও, আমি কি কম? আমি কিছু জানতেন না, আমি রোজাদার, রোজাদার। আর মুখ দেখা বলবা, আমি রোজাদার, কথা বলবো না, মুখ দেখাইবা। আর রোজাদার, আর বলবা কোলের বাচ্চার সাথে কথা কও। কাফেররা ডাক দেয়া বলে, কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া। ও মরিয়ম, পাগল হইছো নাকি? কোলের বাচ্চার সাথে কি কথা বলা যায়? ফাজলামির জায়গা পাও না। কোথায় পাইছো? কোন জায়গায় গিয়ে অকাম করছো? নাউজুবিল্লাহ। কোন আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত মরিয়মের চোখ দিয়া দর দর করে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আরে আমার মা হান্না আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার বাবা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বাপ মাকে এখন গালি দেওয়া আরম্ভ করবে। ওগো মালিক আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। গাল দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওই লোকজন বলে, গ্রামের লোকজন কয়, এই বাবু এই বাবু, এই তোমার মায় কি কয়? তোমার সাথে নাকি কথা বলতে কয়। কও তোমার নাম কি, কেমনে আইলে, তোমার মায় কোন জায়গায় কাম করে গিয়া তোমার বানাইলো? ঈসা আলাইহিস সালাম তখন আরবি ভাষায় আপনার দুধের বাচ্চা, মাসুম বাচ্চা ঈসা আলাইহিস সালাম মায়ের পক্ষে ওয়াজ করা আরম্ভ করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। قال إني عبد الله হয় নাই قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসাতুন। পৃথিবীতে মায়ের কোলে মাসুম অবস্থায় কেউ কথা বলতে পারে নাই, কিন্তু তিনজন মানুষ কথা বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়জন মানুষ কথা বলেছেন? জোরে বলেন, কয়জন মানুষ কথা বলেছেন? তিনজন মানুষ কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে তো আপনাদের? আসলেন দুনিয়ায়। মরিয়ম আলাইহিস সালাম কয়, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তানকে তুমি মায়ের পেটে, আমার পেটের ভিতর থেকে, ঈসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। মায়ের শিশু মাসুম বাচ্চা কয়, ও গ্রামবাসী শোনো, আল্লাহ আমারে পাঠাইছেন আল্লাহর বান্দা বানায়া, আল্লাহর বান্দা বানায়া। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে আসমানি কিতাব নাজিল করেছেন। আল্লাহু আকবার কোন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে কিতাব নাজিল করেছেন, নবী বানাইছেন। নবী বানাইছেন মায়ের পেট থেকে আল্লাহ নবী বানাই আমাকে পাঠাইছে, ঘোষণা দিয়ে দিয়েছে নবী হবে। আমার নাম ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কোন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এরপরে আল্লাহ আমার কাছে ওয়াদা দিছে, ওসিয়াত করছেন আমার কাছে, আমি যেন নামাজ আদায় করি। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকা, আমি যেন যাকাত প্রদান করি। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আল্লাহ আমার কাছে ওসিয়াত করেছেন, আল্লাহ আমার কাছে ফরজ করেছেন, আমি যেন আমার মায়ের সেবা করি, মারে যেন ভুইলা না যাই। আমার মা যতদিন পর্যন্ত বেঁচে আছেন মায়ের সেবা যেন আমি করতে থাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মার সেবা যেন করতে পারি, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন। বাচ্চা কিন্তু মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা, একবারে দুধের বাচ্চা। আল্লাহর নবী কয় বুখারী শরীফের হাদিসে, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসাতুন। পৃথিবীতে তিনজন বাচ্চা মায়ের পেটের ভিতর থেকে, মায়ের পেট থেকে বের হওয়ার পরে, মায়ের কোলে অবস্থায়, মাসুম বাচ্চা অবস্থায় তিনজন দুধের বাচ্চা পৃথিবীতে কথা বলছে। তার মধ্যে একজনের নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নাম জুরাইজ। তিনজন মানুষ কথা বলেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু অন্যান্য সাধারণ কোনো মানুষের মতো না। বাড়তে 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 আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো কাজ আল্লাহ তাআলা দিয়া করাইলেন। আল্লাহ তো নবুয়ত দিয়েছেন আগেই, কিতাব
ব্যবধান করেছেন আগেই। মায়ের পেট থেকে আল্লাহ কিতাব নাযিল করছেন, মায়ের পেট থেকে আল্লাহ তার নবী বানানোর ঘোষণা দিয়ে দিয়েছেন। বয়স আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম চাইলেন, আল্লাহ ওগো মালিক, এখনকার যুগের মানুষগুলো বড় খারাপ, আল্লাহ তুমি যদি আমাকে কোনো নিদর্শন না দাও, মুজিজা যদি আমাকে দান না করো, মুজিজা ছাড়া এই যুগের মানুষগুলো আপনার আমার কালমা পড়ে মুসলমান হবে না, আল্লাহ তুমি আমারে মুজিজা দান করো। আল্লাহ রব্বুল আলামিন কয়, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমারে মুজিজা দিতে চাই, এমন মুজিজা দিব জনগণ কিন্তু আবার ধোঁকায় পড়ে যাবে, তুমি কিন্তু আবার ধোঁকায় পড়ো না। কয় আল্লাহ কি মুজিজা দিবা? ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কয় মুজিজা হলো তুমি যখন মাটি দিয়ে যখন আপনার পুতুল বানাইবা, পুতুল মাটি দিয়া যখন পাখি বানাইবা, এই মাটির পাখিরে যখন ফু দিবা, মাটির পাখিরে ফু দিলে তাজা হইয়া উড়াল দিয়া চইলা যাবে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তৈরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তৈরাম বিইذনিল্লাহ। ভুলে গেছেন নি আপনারা? ভুলে গেছেন মনে হয়। এক নম্বর মুজিজা হইল ঈসা আলাইহিস সালামের আল্লাহ দান করলেন ফাআনফুকু ফীহি ফায়াকুনু তৈরাম বিইذনিল্লাহ। কি মুজিজা? মাটি দিয়া আপনার পাখি বানায়, পাখির মধ্যে ফু দিয়া দেয়, পাখিটা তাজা হইয়া উড়াল দিয়া চইলা যায়। এবার দেশের লোকজন কয়, এতদিন আল্লাহ ছিল দূরে, যারে আমরা ডাকতাম, যারে আমরা সেজদা দিতাম, আসল আল্লাহ পাইয়া গেছি, আসমান থেকে আল্লাহ নিচে নাইমা আমগো গ্রামে আইছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কন না নাউজুবিল্লাহ। উনি আল্লাহ, নাউজুবিল্লাহ কন। ঈসা আলাইহিস সালামের তারা আল্লাহ বানাইলো। আচ্ছা ফুটা যে দেয় এটা কি আল্লাহর হুকুমে হয় না ঈসা নবীর হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হুকুম হইলে ওখানে আর ঈসা নবীর কিছু থাকে না। জোরে কোন কথা ঠিক না বে ঠিক বলেন? মুসা আলাইহিস সালাম লাঠি, এই লাঠির অনেক কাম, লাঠি দিয়া এটা আপনার মুসা আলাইহিস সালাম ময়দানে গিয়ে লাঠি ফালাইয়া দিলেই লাঠি সাপ হয়ে যায়গা। মুসা আলাইহিস সালাম যখন বিদায় হয়ে গেছেন তো তার খলিফার যারা ছিলেন তারাও লাঠি বারবার ফালাইছে, কিন্তু আর সাপ আর হয় নাই। হুকুম ডাকার? জোরে বলেন হুকুম কার? হুকুম হলো আল্লাহর। দুই নম্বর মুজিজা বলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের দুই নম্বর মুজিজা, বয়স কিন্তু যুবক হয়ে গেছে। দুই নম্বর মুজিজা হইল ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস। আমি ঈসা আলাইহিস সালাম যখন কোনো টাকওয়ালা মাথার উপরে হাত দেয়, হাত দেওয়ার সাথে সাথে চুল গজায়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন না সুবহানাল্লাহ। শ্বেত রোগী, শরীরের ভিতরে চামড়াগুলো সাদা হয়ে গেছে, এই শ্বেত রোগীর শরীরের ভিতরে যখন ঈসা আলাইহিস সালাম যখন হাত দিয়ে যখন মাসা করে দেয়, ডলাডলি করে দেয় আর ফু দিয়ে দেয়, শ্বেত রোগ ভালো হয়ে যায়। ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। পুরাতন কবরের কাছে গিয়া যদি বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আসো বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে আসো। ঈসা আলাইহিস সালাম এটা বলার সাথে সাথে আপনার কবরের ভিতর থেকে মাটি সরায়া মুর্দা তাজা হইয়া বাস কাফন সব সরায়া মাটি ফাইরা উপরে উঠে আসে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহাল্লাহ। এটা দেখা গ্রামের লোকজন কয়, এতদিন আল্লাহ ছিল দূরে, এখন আসলটা পাইছি। জোরে কর না নাউজুবিল্লাহ মিন যালিক। কোনটা পাইছি? আসলটা পাইছে না শয়তানটা পাইছে? এই বেটা শয়তান পাইছোস, আসলটা কি পাইছোস? ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ নাকি? জোরে কোন কথা ঠিক না বে ঠিক বল? শয়তান দর্শে তো করে, শয়তান ধোঁকা দিছে, চিল্লায় কোন কথা ঠিক না বে ঠিক বলেন? ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা আয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা,
5 নম্বর মুজিজা হইলো ওয়া উনাব্বিকুম বিমা তাকুলুন। ঈসা আলাইহিস সালামের কাছে কেউ যদি আসতো, আসার সাথে সাথে কয়ে দিত, এই যে তুমি আজকে বাসার থেকে বেগুন দিয়ে ভাত খাইছ। সুবহানাল্লাহ। কোন এই যে অতিথি আইছে, আমি কি কইতে পারবো কি দিয়ে ভাত খাইছে? কইতে পারবো না। কিন্তু ঈসা আলাইহিস সালামের কাছে কেউ আসলেই, আগন্তুক আসলেই বলে দিত, ডাল দিয়ে ভাত খেয়েছো, আলু দিয়ে ভাত খেয়েছো, ইত্যাদি ইত্যাদি বলে দিত। ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এমনকি কার ঘরে কি আছে, স্বর্ণ রাখছে কোন জায়গায়, রূপা রাখছে কোন জায়গায়, টাকা ঘরে কত রাখছে লুকায়া, মাটির নিচে কত, কোন জায়গায় কি কি মাল রাখছে, সব সম্পদ ঈসা আলাইহিস সালাম একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিতে পারতেন। ব্যাংকের ভিতরে গিয়া টিপ দিলে আপনার যেমন আপনার গোপন পিন নাম্বারে টিপ দিলেই যেমন বের হয়ে যায় কত টাকা আছে, কত উঠেছে, কবে নিচে, কবে দিছে, সব যেমন বের হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকের মতো বানাইছে, কম্পিউটারের মতো। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কম্পিউটার বানাইছে। যিনি আসতেন ওনার বাড়িতে, ওনার কাছে যেই আসতেন উনি বলে দিতে পারতেন ওনার সম্পদ কি পরিমাণ আছে, কোন জায়গায় কি পরিমাণ টাকা পয়সা জমা রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক কি পরিমাণ মুজিজা দান করছেন। আবার তাই বলে যে বলে দিতে পারে তারে আবার আল্লাহর ওলি ভাইবেন না, শয়তানের ওলিও মাঝে মাঝে থাকে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন, শয়তানের ওলিও থাকে। লাল শালু গায়ে দিয়ে আপনার মাথার থেকে পা পর্যন্ত লাল কাপড় টাপড় পেঁচাইয়া, আবার গলার মধ্যে 2 মণ 2.5 মণ শিকল পেঁচাইছে, শিকল, মাথার মধ্যে জ্বর, রাস্তার মনে মনে বসে থাকে লাল শালু পেঁচাইয়া, আর মাঝে মাঝে কয় পাশে তার, বাবা তুমি আজকে বাসার থেকে বেগুন দিয়ে ভাত খেয়েছো। হ্যাঁ বাবা তুমি তো ঠিকই কইছো, তুমি দেখি আলিমুন গায়ব শাহাদা, আল্লাহর সেও তুমি দেখি ভালো জানো, তুমি তো সব কয়ে দিতে পারো। নাউজুবিল্লাহ। কোন আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। গায়েবের খবর একমাত্র আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? ওই ঈসা আলাইহিস সালাম যে বলতেন, নিজের পক্ষ থেকে বলতেন না, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দিতেন। সুবহানাল্লাহ। কোন আর যেটা জানাইয়া দেয় ওটা গায়েব থাকে না, ওটার গায়েব থাকে না। না যাই না বলার নাম হলো গায়েব, না দেখা বলার নাম, না জেনে বলার নাম হলো গায়েব, ওটার গায়েব থাকে না। যত যা কিছু করেছেন আল্লাহর হুকুমে করেছেন। ঈসা আলাইহিস সালাম যখন ফু দেয় মাটির তৈরি পাখির ভিতরে, ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর ফু তার ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। কোন এই জন্য আল্লাহ করায় তার কোনো ক্ষমতা নাই, তার কোনো মুজিজা নাই। মুজিজা হলো আল্লাহর দান, এই জন্য উনি আল্লাহ না। যেরকম কথা ঠিক না ঠিক বলেন। কিন্তু জনগণ খ্রিস্টানরা কইল না না, আসল আল্লাহ পাইয়া গেছি। আল্লাহ হলো 3 জন। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ কয়জন? খ্রিস্টানদের দাবি আল্লাহ হলো 3 জন। তৃত্ববাদের বিশ্বাসী, তৃত্ববাদের বিশ্বাসী আবার কেমন? কয় ছোট্ট বাংলাদেশ, প্রধানমন্ত্রী একা চালাইতে পারে না, বা প্রধান উপদেষ্টা একা চালাইতে পারে না, তার আরও উপদেষ্টা মুষ্টিটা লাগে। হ্যাঁ, তারপরে আপনার অনেক কিছু লাগে, মন্ত্রী লাগে, উপমন্ত্রী লাগে, এরপরে আপনার এই উপদেষ্টা লাগে, অনেক কিছু লাগে। একা ছোট্ট বাংলাদেশ চালাইতে পারে না। এত বড় পৃথিবী আল্লাহ কেমনি চালাইব? এই জন্য আল্লাহ একটা বিয়ে করছে। আল্লাহর বোর নাম মরিয়ম আলাইহিস সালাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আল্লাহর একটা বেটা হয়েছে, বেটা, আল্লাহর বেটার নাম হইল ঈসা। খ্রিস্টানরা বলে যিশু। নাউজুবিল্লাহ। কোন মরিয়মরা কয় মেরি। মনে আছে তো আপনাদের? ওই যে শুরু থেকে যারা শুনছেন তারা কয় মেরির ঘরে একটা সন্তান দিয়েছেন আল্লাহ। আল্লাহ মেরির সাথে সহবাস হয়ে গেছে, একটা সন্তান হয়েছে, সন্তানের নাম হলো যিশু। কোরআনের ভাষায় তাকে বলে ঈসা আলাইহিস সালাম, যিশু। এবার বাপ, বেটা, স্ত্রী, বাবার নাম হলো আল্লাহ। নাউজুবিল্লাহ। কোন বাবার নাম কি? আল্লাহ। ছেলের নাম ঈসা, মায়ের নাম, বোর নাম হলো মরিয়ম। বাপ, বেটা, স্ত্রী 3 জন মিলা আপনার পৃথিবী চালায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এবার বলেন আপনারা, জলদি জলদি বলেন। বলে আপনার খ্রিস্টানদের আপনার মতামত হইল, খ্রিস্টানদের আকীদা হইল আল্লাহ কয়জন? খ্রিস্টানদের আকীদায় আল্লাহ কয়জন? তৃত্ববাদের বিশ্বাসী বাপ, বেটা, স্ত্রী। বাপ, বেটা, স্ত্রী। বাপের নাম আল্লাহ, ছেলের নাম ঈসা, বোর নাম মরিয়ম বা মেরি। 3 জন মিলা সারা পৃথিবী চালায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা হলো খ্রিস্টানদের আকীদা। মুসলমান ভাইরা আমার, যারা 3 খোদা বলে, 1 খোদা যারা মানে না, 3 খোদা যারা বলে, 3 খোদা যারা মানে, তারা মুসলমান না কাফের? কুল হুয়াল্লাহু
আহাদ, আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহরে যারা এক খোদা মানে, নবীরে যারা আপনার নবী হিসাবে মানে, তারাই হলো মুসলমান। দুইটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর শর্ত আল্লাহরে এক মানা, দুই নম্বর শর্ত হলো নবীরে নবী মানা। এই দুইটা মানলে সে মুসলমান। এজন্য কাদিয়ানীরা কাফের। কেন কাফের? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ এক, এটা মানে, কিন্তু আমাদের নবীরে তারা শেষ নবী মানে না, এজন্য তারা কাফের। জোরে কোন কথা ঠিক না বেটি? কালেমার এক অংশ মানে কিন্তু শেষের অংশ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না, এজন্য কাদিয়ানীরা। জোরে বলেন, আরো জোরে। যারা কাদিয়ানি করে কাফের কইব না, সন্দেহ যারা করবো তারাও কাফের। কেউ যদি মনে মনে কয় না বললে হইতেও তো পারে, নাউজুবিল্লাহ কোন, আমাদের নবী পরে আর এক নবী পাঠাইতেও পারে আল্লাহ, এরকম সন্দেহ আসার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য আমি স্লোগান দেবো কাদিয়ানি কাদিয়ানি, আপনারা কবেন কাফের কাফের, যে কইব না হেউ কিন্তু কাফের হয়ে যাবো। আল্লাহ তোমার বাতাস দিয়া তোমার বাতাস দিয়া ফেরেস্তা দিয়া নবীর দরবারে নবীর পক্ষে যে স্লোগানটা আমরা দেব, এই স্লোগান নবীর দরবারে নবীর রওজা মোরকে তুমি পৌঁছায়া দাও। আমরা যারা নবীর পক্ষে স্লোগান দিই, কাদিয়ানি যারা কাফের কাফের কই, কাদিয়ানি কাদিয়ানি ওই যে কয় নাই চায় রয়েছে, ধ্যান হয়েছে, আল্লাহ গো এরা কোন দলের মুসলমান, এরা কি মুসলমান না খ্রিস্টান না ইহুদি জানি না, আল্লাহ হেদায়েত দিয়া দাও। জোরে বলেন, এখন আর চুপ থাকা যাবে না, এটা এক ইমানের বেলা, এটা ইমান ইমান ইমান। কাদিয়ানি কাদিয়ানি, কেউ চুপ থাকবেন না। কাদিয়ানি 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 কাদিয়ানি। তারা নবীরে নবী মানে না, কয় গোলাম মোহাম্মদ কাদিয়ানী হলো শেষ নবী। নাউজুবিল্লাহ। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রামে, জেলার নাম গুরুদাসপুর, পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রামে এই বেটার জন্ম। নাম হবো গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এই বেটারে তারা খ্রিস্টানরা তারা বানাইছে তুমি নবী দাবি করো। নাউজুবিল্লাহ। ইংরেজদের তারা কয় নবী দাবি করো, ইংরেজদের শাসন করছে এই দেশ, তখন কয় তুমি নবী দাবি করো। নাউজুবিল্লাহ মিন জালিক। খ্রিস্টান করে নবী, আমাগো নবী না। যদি কন কথা ঠিক না? মুসলমানদের ধোঁকা দিতে চাইছে। কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন। এ খ্রিস্টানরা কয় খোদার বিশ্বাসী? মনে কন, জোরে কন। খ্রিস্টানরা কয় খোদার বিশ্বাসী? বাপ বেটা স্ত্রী, মনে আছে তো? এগুলো আমার বানানো গল্প গুজব না, আল্লাহর কোরআনের আয়াত। ওয়ালা তাকুলু সালাসা ইনতাহু খায়রুল লাকুম। এই তৃতীয়বাদের বিশ্বাসী হইও না। আমি আল্লাহ এক, এক এমন এক যার কোনো বিভাজন নাই, যাকে গুণ দেওয়া যায় না, যারে ভাগ দেওয়া যায় না, এমন এক। সুবহানাল্লাহ কোন। লাম ইয়ালিদ আল্লাহুস সামাদ। আমি হলাম বেনায়াজ, আমি কারো কাছে কিছু চাই না, আমার কাজে কেউ ধমক দিতে পারে না, আমারে কেউ চোখ গরম করতে পারে না, আমি কাজ করতে কারো সাহায্য চাই না, আমার কাজে কেউ কিছু কইতে পারে না। আমি হলাম এক অদ্বিতীয়, আমি হলাম বেনায়াজ, কারো দিকে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারোর থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার কোনো সমকক্ষ নাই, কোনো নাজির নাই, কোনো মিসাল নাই, কিচ্ছু নাই, আমার কোনো সমকক্ষ নাই। আমি আমি আমার মতো আর কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি এক এবং অদ্বিতীয়, তিন খোদার বিশ্বাসী হইও না। এটা হলো খ্রিস্টান। খ্রিস্টানদের যারা আগে ছিলেন, মূসা আলাইহিস সালামের যারা অনুসারী, মনে আছেন আপনাদের? তাদেরকে কোরআনের ভাষায় বলে ইয়াহুদ, আমরা কই ইহুদি। ঈসা আপনার মূসা আলাইহিস সালামের উপরে নাযিল করা কিতাবের নাম হলো তাওরাত। তাওরাতের যারা অনুসারী তাদের নাম ইহুদি। ইহুদিরা কয় আল্লাহ হলো দুইজন। কয়জন? কয়জন? দুইজন। খ্রিস্টানরা কয় তিনজন, ইহুদিরা কয়, আমার বানানো কথা না, আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা কয় বলে আল্লাহ হলো দুইজন, বলে কে? উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর বেটা।
কে? উজাইর। খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর বেটা, ইহুদিরা কয় উজাইর হলো আল্লাহর বেটা। উজাইর আলাইহিস সালাম তিনি আরেকজন নবী ছিলেন, তারে কয় আল্লাহর বেটা। খ্রিস্টানরা কয় আল্লাহ তিনজন, ইহুদিরা কয় আল্লাহ দুইজন। যারা দুইজন বলে আল্লাহ, তিনজন বলে আল্লাহ, ওরা মুসলমান না কাফের? কাজে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমান না কাফের? জোরে বলেন ইহুদি খ্রিস্টান, জোরে বলেন ইহুদি খ্রিস্টান। সন্দেহ আছেনি? ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান। আচ্ছা, মুসলমানরা আপনার বিয়ে শাদী হবে মুসলমানদের সাথে না কাফেরের সাথে? মুসলমান মুসলমান, ইসলাম ঠিক থাকা লাগবে, ধর্ম ঠিক থাকা লাগবে। বিয়ার শর্ত হলো ধর্ম ঠিক থাকা। সুবহানাল্লাহ কোন, মানে একই ধর্মের হওয়া, এক ধর্ম না হলে বিয়া হয় না। এই জন্য মুসলমানের সাথে মুসলমানের বিয়া জায়েজ, মুসলমানের সাথে হিন্দুর বিয়া জায়েজ নাই। যেরকম কথা ঠিক না ঠিক বলেন? মুসলমানের সাথে খ্রিস্টানের বিয়া জায়েজ নাই, মুসলমানের সাথে ইহুদির বিয়া জায়েজ নাই। বিয়া দিলেও বিয়া হইব না, বিয়া দিলেও যত সন্তান হইব ওটি মুসলমান না শয়তান। আরো জোরে কন, আরো জোরে কন। আমাদের দেশের অনেক নেতা খেতারা ছেলে বেড়ে বিয়া করায় খ্রিস্টানের মেয়ে দিয়া, আছে না নাই? আবার অনেক নেতা খেতারা, নাম আমি বলবো না, মেয়া বিয়া দেয় ইহুদি ফুলার লোকে। বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। বিয়ে যদি না হয় ওইখান থেকে যত সন্তান তৈরি হবে ওটা কি ভালো সন্তান না জারজ সন্তান? হ্যাঁ, আমি কম না, আপনারা কোন ভালো না জারজ? আগে তো বিয়েটা হইতে হইব, আর বিয়ে হইতে গেলে মুসলমান মুসলমান লাগবে। এই যুবক অনেকে বিয়ে করে ফেলায়, এই যুবক অনেকে বিয়ে করে ফেলায়। কেমনে বিয়ে করে? হিন্দুর মেয়ে বাগায় নিয়ে আসে, বিয়ে করে ফেলায়। ও বিয়ে যে করলে আগে মুসলমানই শুনি, মুসলমান বানাইয়া তারপরে বিয়া করো, মুসলমান না বানাইয়া বিয়া করলে বিয়া হবে না। কথা ঠিক না ঠিক বলেন? আবার আমাদের অনেক মুসলমানের মেয়েরা হিন্দু ফুলার লগে বাইগা যায়। কার লগে? হিন্দু ফুলার লগে বাইগা যায়, ওখানে দিয়া 7 পাক দিয়া বিয়া হয়। বিয়া হয়েছে নি? হয় নাই। যেটার থেকে যত সন্তান হইব আসল সন্তান না জারজ সন্তান? হ্যাঁ, আমাদের দেশের অনেক মন্ত্রীরা আবার সংসদে বক্তব্য দেয়, হ্যাঁ মাননীয় স্পিকার আমি খুব ভালো মানুষ, আমি যখন ইন্ডিয়াতে যাই তখন আমি পূজা করি, আবার যখন দেশে আসি নামাজও পড়ি, আমি পূজাও করি নামাজও পড়ি, বউ বিয়ে করেছি ইন্ডিয়াতে, কাজে আমি ইন্ডিয়াতে গেলে পূজাও করি আবার নামাজও পড়ি। আহা আহা আহা, ইসলাম তোমার মামুর বাড়ি, পূজাও করে নামাজও পড়ে, সংসদে বক্তব্য দিচ্ছে। লজ্জা শরম আছে? সংসদে বক্তব্য দিয়ে কয় আমার পোলা বিয়ে করেছি ইন্ডিয়াতে গেলে পূজাও করি আবার বাংলাদেশে এসে নামাজও পড়ি। হা 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 হা, কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আমার বক্তব্য একটু করা বক্তব্য, মানে হক কথা ছাড়ি না, কারণ সাইডে লাভটা কি? সাইডে তো লাভ নাই, এতটুকু ক্ষতি হইব। আগামী বছর আর দাওয়াত দিব না, আগামী বছর কে কিয়ামত পর্যন্ত দাওয়াত না দিল, কিন্তু হক কথা ছাড়ব না। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো জোরে। সন্দেহ আছে? যারা 3 খুদা মানে তারা মুসলমান না কাফের? 2 খুদা যারা মানে মুসলমান না কাফের? আচ্ছা, 2 খুদার 3 খুদা হওয়া সম্ভব? হ্যাঁ, হওয়াও সম্ভব না। আমাদের কওমিতে সেটা কিতাব পড়ানো হয়, উর্দু কায়দা, উর্দু পহেলি। ওখানে আপনার একটা কবিতা আছে, কবিতা হইল আপনার अगर 2 खुदा होते संसार में तो दोनों बाला होते संसार में, इधर कहाँ तक के दुनिया में धूप रहे, उधर कहाँ तक के मियाँ चुप रहे। खुदा যদি 2 জন হয়, কয়জন? আর উভয়ের পাওয়ার যদি এক সমান হয়, খুদা তো খুদাই, দুজনই খুদা, দুজনের পাওয়ার এক সমান। খুব খেয়াল করে শুনেন, দুজনই পাওয়ারওয়ালা খুদা। এবার 2 খুদা আগামীকাল কেমনে চালাইব পরামর্শ করা দরকার। একজন হলে যাই সে তাই করবো, তারা কেউ ধরতে পারে না। খুদা 2 জন হলে রাত্রেবেলায় 2 জন চেয়ারের সামনে বসে পরামর্শ করবো, এই বলটু আগামীকাল কেমনে চলবো ক? এক খুদাই করবো আগামীকাল আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে সারা দিন প্রখর রোদ হবে, প্রচণ্ড রোদ হবে,
আর এক কথা বেয়াদব দিনে কথা কর, তুই কামার চেয়ে বেশি বুঝোস। আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হবে। লেগে গেছে নি হন? হ্যাঁ লেগে গেছে নি? এক খুদা খাই বেটা শোন শোন শোন, কি কও? হইতেছি এই বছর যত আম গাছ আছে আমি তো খোদা সব করতে পারি, যত আম গাছ আছে দুনিয়ার সব আম গাছ এই বছর জাম ধরবো। আরেকজন কয়, আরেকজন ঘুষি দিয়া পেট ফাটায় দিয়া কয় তোর পেট ফাটায় বললাম এই বছর যত আম গাছ আছে সব আম গাছ এবার পেঁপে ধরবো, আমি তো খোদা আমি সব পারি। এবার এক খোদা বক্সানে দিয়া পেট ফাটায় ফেলাইব, বুড়ি বাড়ি করবো। আর এক খোদা বুড়ি আপনার ঘুষি দিয়া চোখ উঠে ফেলাইব, একজন ঘুষি দিয়া হাত কাটবো, আর একজন লাত্তি দিয়া লাত্তি পাও পাও আলাদা করে ফেলাইব। একজনের কান নাই, একজনের এক চোখ নাই, একজনের পেট নাই, একজনের হাত নাই, একজনের দাঁত নাই, একজন এক ব্যাটারি আর একজন দেড় ব্যাটারি। দুনিয়াও শেষ, আপনার খোদাও শেষ, মারামারি কইরা দুই খোদা হইলে খোদাও শেষ, দুনিয়াও শেষ। যেহেতু দুনিয়ার জায়গা তো এখনো পর্যন্ত দাঁড়ায় রয়েছে, আপনার একটু এদিক সেদিক হয় না। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার কক্ষপথে ঘুরে, চন্দ্র তার কক্ষপথে ঘুরে, যার যার ডিউটি পালন করে। ফেরেশতা তার ডিউটি পালন করে, সমুদ্র তার ডিউটি পালন করে, নদী তার ডিউটি পালন করে, বাতাস তার ডিউটি পালন করে। সব সুচারুরূপে পৃথিবী পরিচালনা হয়ে আসতেছে। বোঝা যায় খোদা কয়জন? আরো জোরে, আরো জোরে। খ্রিস্টানরা কয়, ইহুদিরা কয়, ইহুদি খ্রিস্টানদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় যাচ্ছেনি? আরো জোরে কন, আরো জোরে কন। পৃথিবীর অন্য ধর্মের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ? জায়েজ? কয়জন? জোরে বলেন কয়জন? একজন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ পাক নবী বানাইছেন, তো ছোটকাল থেকেই নবী হয়ে গেছেন। নবী হওয়ার পরে এবার প্যাঁচ একটা লেগে গেল, বেশি লম্বা টাইম নেব না, সামনের দিকে আস্তে আস্তে আগায়া যায়। প্যাঁচ একটা লেগে গেল। প্যাঁচটা কি? ওই যে ইহুদি যারা মুসা কালিমুল্লাহর যারা অনুসারী, তাওরাতের অনুসারী যারা, তারা চিন্তা করলো আমাদের পরে আরেকজন নবী আসছে যার নাম ঈসা। একজন নবী আসলে পরে যদি আরেক নবী আসে তো আগের নবীর ধর্ম শেষ, কিতাবও শেষ, ধর্মও শেষ। এটা আমি কেমনে বোঝাই আপনাদেরকে? সহজ ভাষায় বাংলা দিয়া বোঝাই। আমাদের দেশে মাঝে মাঝে নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পরে কমিশনার সাহেব, আপনার নতুন কমিশনার আসছে, পুরাতন কমিশনার রে আপনার 1 লাখ ভোটে ফেলাইছে, নতুন কমিশনার আইছে। এখন পুরাতন কমিশনার যদি রাত্রেবেলায় রাত 2টা-3টার সময় রাস্তায় রাস্তায় ঘুরে কয় আমি এখনো কমিশনার, জনগণ কইব পানি টানি খাইছে বেশি, তার ছিঁড়ে গেছে মাথা। জোরে কোন কথা ঠিক না? ঠিক বলেন। নতুন এমপি আসলে আগের এমপির যেমন খাওয়া নাই, নতুন প্রধানমন্ত্রী আসলে আগের প্রধানমন্ত্রী যেমন বেল নাই। কথা ঠিক না? ঠিক বলেন। আল্লাহ রব্বুল আলামিন আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীরে বানাইছে জান্নাতের সংসদ সদস্য। সুবহানাল্লাহ গণ। ইসলামের সংসদ সদস্য। একজন নবী চলে গেলে পরে আরেকজন নবী আসলে আগের নবীর ধর্মও বাতিল, তার আপনার তিনিও বাতিল, তার ধর্মও বাতিল, তার ধর্ম আর চলবে না। জোরে জোরে কোন কথা ঠিক না বেঠি? ওই যে নতুন মেম্বার আসলে আগের মেম্বারের খাওয়া নাই, নতুন চেয়ারম্যান আসলে আগের চেয়ারম্যানের খাওয়া নাই, নতুন এমপি আসলে আগের এমপির খাওয়া নাই, বেল নাই, টাইম নাই, টাইম নাই। অমনি পরের নবী আসলে আগের নবীরও তিনি শেষ, তারও কিতাব আর চলবে না, তার ধর্ম আর চলবে না। ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম পয়গম্বর এবং নবী। কতক্ষণ নবী? ঈসা আলাইহিস সালাম আসার সাথে সাথে মুসা আলাইহিস সালামের কিতাব বাদ, তাওরাত কিতাব বাদ, ওই কিতাবের আর অনুসরণ করা যাবে না। আবার ঈসা আলাইহিস সালাম নবী এবং পয়গম্বর রসুল, তিনি বিদায় হওয়ার পরে আমার নবী আসার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের ধর্মও বাতিল, কিতাবও বাতিল, ইনজিলও বাতিল, ঈসা নবীও বাতিল। চিৎকার দিয়া কন্যা কথা ঠিক না বেটি? এটা আবার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলে সূরা সফের ভিতরে ঈসা আলাইহিস সালাম বলে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলছে আমার পরে একজন পয়গম্বর আসবে যার নাম হবে আহমদ। আমাদের নবীর আরেক নাম হলো আহমদ। সুবহানাল্লাহ কোন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে আমার কিতাবও বাতিল, ইনজিল কিতাব চলবে না, আমিও
চলবো না। এটা হলো আপনার কারণ। এই কারণে ইহুদিরা ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় কিতাব নিয়ে আসলেন, ইহুদিরা খেইপা গেল। বুঝেন কিন্তু ইহুদিরা খেইপা গেল। ঈসা নবীর কারণে আমাদের কিতাব বাতিল হয়ে গেল, তাওরাত কিতাব বাতিল হলো, আমাদের মুসা পয়গম্বর বাতিল হয়ে গেল। কাজেই ঈসা নবীরে দুনিয়ায় থাকতে দেওয়া যাবে না। তিনি থাকলে আমাদের কিতাব বাদ। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করলো কিভাবে ঈসা নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। ঈসারে বিদায় করলে আমাদের নবীর ধর্ম সচল থাকবে, তাওরাত কিতাব বাকি থাকবে, মুসা নবী বাকি থাকবে। ইহুদিরা চক্রান্ত কইরা হযরত ঈসা আলাইহিস সালামকে বাড়ি ঘেরাও করে ফেললো, নজরবন্দি করে ফেললো। ঈসা নবীকে তারা হত্যা করতে চায়, বাড়ি ঘেরাও করে ফেললো। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় ঈসা আলাইহিস সালামের ওই দিন ঈসা আলাইহিস সালাম যেই বাড়িতে অবস্থান করতেছিলেন, ওই বাড়িতে ঈসা নবীর সাথে আরো 12 জন হাওয়ারি ছিল, 12 জন সাথী ছিল। ঈসা নবীর সাথে যারা থাকে তাদেরকে বলা হয় হাওয়ারি, আর আমাদের নবীর সাথে যারা থাকে তাদেরকে বলা হয় সাহাবী। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের 12 জন হাওয়ারিয়িন ছিল, 12 জন খলিফা ছিল। ঈসা নবীর সাথেই তারা থাকতো। এক বাড়িতে রাত্রেবেলায় তারা ছিলেন। ওই রাতটা ছিল শনিবারের রাত। শুক্রবার চলে গেছে, শনিবারের রাত হাজির হয়ে গেছে। শনিবারের রাত্রে ঈসা আলাইহিস সালাম 12 জন নিয়ে এক বাড়িতে ছিলেন। ইহুদিরা আইসা ঈসা নবীর হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করে ফেললো, নজরবন্দি করে ফেললো। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমার হায়াত বাড়াইয়া দাও। আমাকে হত্যা করার জন্য বাড়ি নজরবন্দি করে ফেলেছে, হায়াত বাড়াইয়া দাও। আমি যেন দাওয়াত ও তাবলীগের মেহনত আরো বেশি দিন করতে পারি, ইসলামকে যেন পরিপূর্ণ করতে পারি। আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ বললেন, ও ঈসা, হায়াত বাড়াইয়া দিব। শর্ত হইল তোমার যে 12 জন হাওয়ারিন আছে, সাথী আছে, এই 12 জনের ভিতর থেকে একজন রে আমি আল্লাহ তোমার মতো চেহারা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। একবারে হুবহু 12 জনের ভিতর থেকে একজন রে চেহারা বানায় দিব, তাকে ইহুদিরা হত্যা করবে। আর আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দিয়া আমার চতুর্থ আসমানে তোমারে নিয়ে আসবো, তোমার হায়াত বাড়ায় দিব। শর্ত হলে এইটা, তোমার সাথীরা রাজি হয় কিনা, খলিফারা রাজি হয় কিনা দেখো। ঈসা আলাইহিস সালাম বলে, মাইয়াশতারি লি নাফসা, আমার জন্য কে জান্নাত ক্রয় করবে, আমার চেহারা তার মতো হয়ে যাবে, তাকে ইহুদিরা হত্যা করবে। এরপরে সে জান্নাতে আমি ঈসা নবীর সাথে থাকবে। কে রাজি আছো? একজন কম বয়সী যুবক, হাদিসুস সিন্নি, সবচেয়ে কম বয়সী যুবক দাঁড়ায় গিয়ে বলে, হুজুর, এই সৌভাগ্যটা আমাকে দেন, আমাকে যেন আল্লাহ আপনার মতো চেহারা দিয়ে দেয়, আমি মারা শহীদ হইয়া যাই, আর জান্নাতে আপনার সাথে আমি থাকতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি বসো ইজলিস। আরেকজন দাঁড়াও, আরেকজন দাঁড়াইছে। ঈসা আলাইহিস সালাম বলে, তুমিও বসো। 3 নম্বরে কয় আরেকজন দাঁড়াও, আরেকজন দাঁড়াইছে। আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালাম বলে, আংতা, হ্যাঁ তুমি ঠিক আছো। এবার আল্লাহ পাক তারে ঈসা নবীর মতো পুরা আকৃতি বানায়া দিছে। আকৃতি দেওয়ার মালিক কে? ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আকৃতি দান করে তিনি। ঈসা নবীর মতো চোখ, ঈসা নবীর মতো ভুরু, তার মতো কান, তার মতো নাক, তার মতো দাঁত, তার মতো ঠোঁট, তার মতো চুল, তার মতো হাত, একেবারে হুবহু ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 7 ফুট করে নিয়ে গেছেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেছেন, আবার 7 লাগায়া দিছে। 7 একবারে ভালো হয়ে গেছে। উনি চলে গেছেন চতুর্থ আকাশে। এবার ইহুদিরা ঘর ভেঙ্গা, দরজা ভেঙ্গা ভিতরে ঢুকছে। ঢুকার পরে দেখে এই যে পাইছি ঈসা নবীরে, আর অমনি কিল ঘুষি মারা আরম্ভ করে দিছে। রশি দিয়া বেঁধে নিয়া এরপরে শুলিতে চড়াইয়া দিছে। শুলিতে চড়াইয়া দিয়া তাকে হত্যা করছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, মাথার ভিতরে আপনার করাত লাগাইছে, অপমান অপদস্থ করছে। এরপরে ইহুদিরা বড় খুশি হয়ে গেছে, হ্যাঁ এই যে হত্যা করে ফেলাইছি, এখন আর কোনো উপায় নাই, এখন আর ধর্ম চলবে না, আমাদের ধর্মই থাকবে। ঈসা নবীরে হত্যা করে ফেলাইছি, ইনজিলও বাদ, ঈসা এই ইনজিলও বাদ, ঈসা নবীও বাদ, আমাদের তাওরাত থাকবে আর মুসা নবী থাকবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ কয়, মা কতালুহু ওয়া মা সালাবুহু, তারা হত্যাও করতে পারে নাই, আমার নবী ঈসারে তারা আপনার শুলিতেও চড়াইতে পারে নাই। আল্লাহ করনে বলেন কেমনে? বলে কেমনে? আল্লাহ তাদের মধ্যে 3 গ্রুপ বানায়া দিল। সুবহানাল্লাহ। কয় গ্রুপ? হাদিস শরীফের ভিতরে আছে, বুখারী হাদিসে
আল্লাহ 3 গ্রুপ বানিয়ে দিলেন। একজন কয় কান আল্লাহু ফিনা, আমাদের মধ্যে স্বয়ং আল্লাহই ছিলেন, এখন তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছেন। নাউজুবিল্লাহ। এই গ্রুপের নাম হলো ইয়াকুবিয়া। আর এক গ্রুপ কয় না, আপনার ঈসা নবী ছিল কিন্তু চলে গেছে, আপনার তাদের নাম আপনার নাস্তরিয়া। আর এক গ্রুপ হইলো কয় না, আল্লাহর বান্দা ছিল, আর আল্লাহর বান্দা ছিল, রসুল ছিল, তিনি চলে গেছেন, এদের নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ গণ। এবার ইহুদিরা গলত আপনার প্যাঁচ লেগে গেছে, প্যাঁচ লেগে গেছে, এমন হ্যাঁচ লাগছে, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তারা ছুটতে পারবে না। কেমনি? ইহুদিরা কয়, ইহুদি খ্রিস্টানদের ভিতরে এখনো পর্যন্ত আপনার প্যাঁচ লেগে আছে। আসলে তারে মারা হয়েছে নাকি তারে আপনার শুলিতে চড়ানো হয়েছে নাকি আল্লাহ উঠায় নিয়ে গেছে, প্যাঁচ লেগে গেছে। কেমনি প্যাঁচটা লাগছে একটু খেয়াল করে শুনেন। ওই যে ঘরের মধ্যে ছিল কয়জন? 12 জন। আপনারা সবাই মিলে একজনরে মারার জন্য ঘরে ঢুকছেন, যারে মারার জন্য ছিলেন গেলেন, তারে ছাড়া আরো ছিল 12 জন। তাহলে মোট কয়জন হইল? 13 জন হলো না? ঘরের মধ্যে মোট হলো 13 জন। এখন মারলেন, বাইরে টাইরা গুইনা গাইতে যতই মারার পরে দেখে মরাটা সহ, মানে যারা শহীদ করছে তারে সহ 12 জন হওয়ার কথা। কয়জন? 13 জন। ঈসা আলাইহিস সালাম আর 12 জন সাথী, মোট হলো 13 জন। সবাই মিলে ঢুকছে, ঈসা নবীরে মারছে। মারার পরে তো কয়জন থাকবো? জিন্দা থাকবো 12 জন, আর শহীদ থাকবে একজন, শহীদ 12 জন জিন্দা। কিন্তু যতই গুণে 12 জন হয়, কয়জন? শহীদ সহ 12 জন হয়। গুনার পরে শহীদ একজন আর বাকি থাকে 11 জন, মোট হলো 12 জন। এবার ইহুদিরাই পরস্পরে, খ্রিস্টানরা পরস্পরে প্যাঁচ লাগাই দিল, এই বেটা ঈসা নবীরে যদি হত্যা করে থাকস তাহলে তো 13 জন হওয়ার কথা। মানুষ যতই গুণী হয় 11 জন, আর একজন গেল কই? আর ঈসা নবীরে যদি না হত্যা করে থাকস তাহলে তো 13 জন হওয়ার কথা, মানুষ দেখি 12 জন, আর একজন গেল কই? পেঁচ লেগে গেছে। আল্লাহ কয় ওমা কতালুহু ওমা সলাবুহু, কিয়ামত পর্যন্ত হ্যাঁচ লাগাইয়া দিলাম। খ্রিস্টান আর ইহুদিরা পেঁচের মধ্যেই থাকবে, আসলে তারে মারছে, শুলিতে চড়াইছে নাকি সে জীবিত আছে। আর মুসলমানদের বিশ্বাস হইল আল্লাহ তারে উপরে উঠায় নিয়ে গেছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। قال الله يا عيسى إني متوفيك ورافع إلي ومطهرك من الذين كفروا وجاعل اتبعوك فوق الذين كفروا। আল্লাহ কয়, ও ঈসা আমি আল্লাহ তোমারে উপরে উঠায় নিয়ে আসবো আমার কাছে, আসমানে জায়গা দিব। আবার কিয়ামতের আগে আমি আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়ায় পাঠাবো মসজিদের উপরে, তিনি গোসল করে আসবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, লা তাতরুনি কামা তারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। যেমন ঈসা খ্রিস্টানরা যেমন ঈসা নবীর ব্যাপারে যেমন বাড়াবাড়ি করছে, আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি কইরো না। খ্রিস্টানরা তাদের নবী ঈসারে কয় আল্লাহর বেটা, সাবধান, আমারে কিন্তু এই কথা বলো না, আমি কোনো আল্লাহর আত্মীয় স্বজন না, আল্লাহর কোনো আত্মীয় নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আনা আব্দুল্লাহ ফাকুলু ফাইন্নামা আনা আব্দুন ফাকুল আব্দুল্লাহ ইয়া রাসূল। আমারে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল কইয়া ডাকবা, আমি আল্লাহর কোনো আত্মীয় স্বজন না। খ্রিস্টানদের মতো তোমরা বাড়াবাড়ি কইরো না। খ্রিস্টানরে আল্লাহ উঠায়েন, আপনার ঈসা আলাইহিস সালামরে আল্লাহ উপরে উঠায় নিয়ে গেছে। কিয়ামতের আগে আবারও পাঠাবেন, দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের যুদ্ধ হবে। আর ওই যুদ্ধে মহান আল্লাহ ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদীকে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে বিজয় দিয়ে দিবে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। তিনি জীবিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈসা আলাইহিস সালাম জীবিত, আবার তিনি আসবেন, ইসলামের দাওয়াতের কাজ করবেন, এরপরে তিনি মারা যাবেন। কতদিন থাকবেন? হাদিস শরীফের ভিতরে আছে ফায়ামকুস 40 আমা, 40 বছর পর্যন্ত তিনি থাকবেন, দাওয়াতের কাজ করবেন। এরপরে ফায়ামুতু, এরপরে সে মারা যাবে। ফায়ুসাল্লি আলাইহি আল মুসলিমুন, মুসলমানরা তার নামাজের জানাজা আদায় করবে। ওই যে ঈসা নবী যে আসবে, কেমনে আসবে? নবী হইয়া আসবে না আমাদের নবীর উম্মত হইয়া আসবে? আমাদের নবীর উম্মত হয়ে আসবে। কারণ আল্লাহর নবী বলেন আনাল খাতিম, আমি হলাম নবী, আমার পরে আর কোনো নবী নেই। আল্লাহ
আল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, আমার পরে আর কোনো নবী নাই। নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। কাজেই যেহেতু নবী বলছেন আমার পরে নবী আসবে না, ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আসবে না, আসবে হলো আমাদের ভাই হিসাবে, আমাদের ভাই হিসাবে আসবেন, দাওয়াতের কাজ করবেন। নবীর পরে আর কোনো নবী নাই। জোরে কোন কথা ঠিক না বেটি?